বর্ষিত হবে। কিন্তু দেখা যায় কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, কুরআনের কথা যখন বলা হয়, কিছু শ্রেণীর মানুষ আছে তারা কথাবার্তা বলে অমনোযোগী হয়ে শোনে যে এরকম ভাবে আমার শোনার দরকার নেই, মনের ভিতরে অনেক চিন্তা ভাবনা করে, শুনলে তো মানতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে যখন তোমাদের সামনে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, পড়া হয়, তখন মনোযোগ সহকারে তা শোনো এবং চুপ থাকো, সম্ভবত তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের করুণা বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা বর্ষিত হোক, এটা সামনে সামনে। সেজন্য আমাদেরকে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওই সময় মনোযোগ সহকারে শুনবো। কুরআনুল কারীম যখন পড়া হয়, এমন কি কুরআনের কথা যখন মানুষের সামনে যে কোনো মানুষ উচ্চারণ করে, তখন তা মনোযোগ সহকারে শুনলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্ভবত তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের করুণা কি হবে? বর্ষিত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের করুণা যদি বর্ষিত হয়, তার জীবন সাকসেস। বলেন সুবহানাল্লাহ। ইহকাল এবং পরকাল। কিন্তু আমরা কুরআনুল কারীম যখন পড়া হয়, শয়তান কিন্তু তখন সবথেকে বেশি বাধা দেয়, শুনতে সবথেকে বেশি কি করে বাধা দেয় যে কোনো বিষয়। সেজন্য আমরা এদিক থেকে লক্ষ্য রাখবো, যেখানে জুম্মার দিন হোক আর আপনি কোন একটা মানুষের কাছে হোক কিংবা মাহফিলে হোক, যেখানেই হোক, আপনি কুরআন তেলাওয়াত যখন শুনবেন, আমরা যখন শুনবো এবং কুরআনুল কারীমের কথা যখন শুনবো, তখন চুপ করে সেটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো আর মনে মনে সেটা আমল করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সূরা ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এই এক বরকতপূর্ণ কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যেন লোকেরা এই আয়াত সমূহ সম্পর্কে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক বরকতপূর্ণ কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, মানে আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন যে এক বরকতপূর্ণ কিতাব যা আমি আপনার উপর কি করেছি? অবতীর্ণ করেছি। মানুষ যেন এ সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং গবেষণা করে। আমরা কয়জন করি চিন্তা ভাবনা? কয়জন গবেষণা করি? আল্লাহ আয়াতের ভিতরে বলছেন যে মানুষ যেন চিন্তা ভাবনা করে এবং গবেষণা করে এবং বিবেক বান্দা সবক গ্রহণ করে। বিবেক বান্দা কি করে? সবক গ্রহণ করে।